জীবনকে নিয়ে ভাবুন, জীবনকে নিয়ে ভাবুন। এই যে দুনিয়ার জীবনে আমরা পড়ে আছি, দিন শেষে আপনাকে আমাকে সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে কী করতে হবে? বিদায় নিতে হবে। এটা আপনি মানেন কিংবা না মানেন। আপনি যদি মেনে নেন যে আমি এই দুনিয়া থেকে বিদায় নিব, তারপরে আপনাকে যেতে হবে। আর যদি আপনি না মানেন যে আমি যাব না, দুনিয়া আমি কামড়ে ধরে থাকবো, তারপরে আপনাকে বিদায় নিতে হবে। আল মুহিম, মুদ্রা কথা হচ্ছে দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী বাসস্থান নয়। কেননা প্রত্যেকটি প্রাণ মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা বলেছেন, বহু আয়াত পেশ করা যাবে। আল্লাহ বলেছেন কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা মানুষ মৃত্যুবরণ করবে, কেউ দুনিয়াতে থাকার জন্য আসেনি। কিছু নির্দিষ্ট সময় আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, এই সময়টা দুনিয়াতে থাকবেন। আর আপনার আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করব। আমি জীবন এবং কি মৃত্যু সৃষ্টি করেছি, দেখব কে কত সুন্দর সৎ জীবন যাপন করে, নেক জীবন যাপন করে, পাপমুক্ত জীবন যাপন করে, সৎকর্ম করে কে আল্লাহর কাছে পৌঁছায়। আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখব কে কত সুন্দর আমল করে আল্লাহর কাছে পৌঁছাতে পারে। এটা হচ্ছে আল্লাহর মূল আপনার মেসেজ। অতএব দুনিয়ার জীবনে আমি আছি, দুনিয়ার জীবনটা প্রতীক জীবন, ধোকার জীবন, ধোকার সামগ্রী। যত তাড়াতাড়ি বুঝবেন অত তাড়াতাড়ি আপনার জন্য ফায়দা। সূরা মুলকের এই আয়াতটি আপনি একটু অনুধাবন করেন। সূরা মুলকের এই আয়াতটি একটু অনুধাবন করেন। আল্লাহ তাআলা কি বললেন? তিনি সেই সত্তা, আল্লাযী, তিনি সেই সত্তা, খলাকাল মৌতা, সৃষ্টি করেছেন মরণ, ওয়াল হায়াতা, সৃষ্টি করেছেন জীবন, লিয়াবলুয়াকুম, তিনি পরীক্ষা করবেন কি জন্য? আইয়ুকুম আহসানু আমালা, কে কত সুন্দর, আহসান বলেছে এখানে যে কে কত সুন্দর আমল করতে পারে। আহসান আকসারু বলেননি যে কে কত বেশি করতে পারে। এই জন্য আমলের মানদণ্ড হচ্ছে আপনি আমলটা করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে, দেখানো তরিকায়, এর বাহিরে নয়। অতএব দুনিয়ার জীবনকে এখনও সময় আছে, যেই অবস্থায় যেই বয়সে আমি আছি না কেন, এখনও সময় আছে। হায়াত যতদিন, নিঃশ্বাস যতদিন আছে, অতদিন ভাবার সুযোগ আছে। নিঃশ্বাস চলে গেলে আর কি নাই? ভাবারও সুযোগ নাই, চিন্তা ভাবনা করারও সুযোগ নেই। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন দুনিয়াতে একটা উদ্দেশ্য নিয়ে। আল্লাহ পরীক্ষা করবেন আপনাকে। আমরা জানি যে ছাত্ররা যখন পরীক্ষা দেয় না, পরীক্ষার পরে তাদেরকে রেজাল্ট দেয় না, যার রেজাল্ট যত সুন্দর হয়, যার রেজাল্ট যত সুন্দর, যে যত বেশি আনসার করতে পারে, সেই পরিমাণে সে কি পায়? তার ফলাফল পায়। রেজাল্ট যখন ভালো, ছাত্রের মন কত খুশি, মা বাবা কত খুশি। এই কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে মানুষ, দুনিয়াতে তোমাকে পাঠিয়েছি, আমি দেখব কে কত সুন্দর আমল করতে পারো, কে কত সুন্দর উত্তম আমল নিয়ে তুমি আল্লাহর কাছে, সৎকর্ম নিয়ে তুমি আল্লাহর কাছে পৌঁছাতে পারো। এমন না যে তোমাকে আমি এমনি ছেড়ে দিয়েছি গরু ছাগলের মতো, তুমি পশু প্রাণীর মতো, আপনার পশু প্রাণীর মতো জীবনযাপন করবে না, অবাধ্যতার জীবন না, তোমার হবে আনুগত্যের জীবন। আনুগত্যের জীবন হবে মুসলমানের। আসুন